হ্যালো, হ্যাঁ বলো। কি করছি মানে? আচ্ছা, এটা কি তোমার রান্নাঘর যে যখন ইচ্ছে বেগুন ভাজা যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলেছি। এখানে ওখানে যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলেছি। আরে বাবা, তাও খবর দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, আরে আসবে আসবে আসবে। ওকে ওকে, রাখি। ওকে। তোমার আবার কি চাই? বলেছি না আজ আমি কোনো ফাইল দেখবো না। নো স্যার, ফাইল না, ম্যারেজ ব্যুরো থেকে একজন। আহা, তার জন্যই তো আমি অপেক্ষা করছি। আহা, কি আশ্চর্য! আমাকে বলবে তো। বলতে চেয়েছিলাম স্যার, কিন্তু আপনি একটু সিরিয়াস কাজে ব্যস্ত ছিলেন, সেজন্য বলার সাহস পাইনি। যাও যাও, পাঠিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। জি, আপনি তো অলরেডি, কিন্তু পিয়স তো বললো ম্যারেজ ব্যুরো থেকে। Yes, sir. I came from marriage bureau officer. ও, কিন্তু আমি তো একজন ঘটককে পাঠাতে বলেছিলাম। I am marriage coordinator, sir. ঘটক জানেন স্যার, এই কয়দিন আগে একজন সাব ইন্সপেক্টর 45 year old স্যার, নো ম্যারেজ, I successfully arranged marriage sir with 18-year-old girl sir. Sir, may I sit sir? অফকোর্স, বসতে বলার সময় তো দিচ্ছিলেন না। বসুন বসুন বসুন। No matter, sir. No matter. No problem, sir. Don't mind, sir. And this is our profession, sir. Not to allow anybody talking and need not talking, sir. Here is album, sir. Sir, school, college, university girl, computer girl, secretary girl, even কি 40-year-old বিধবা স্যার। আপনি কোনটা লাইক করেন আমাকে বলেন, টেল মি স্যার। তবে আমার কি মনে হয় জানেন স্যার, আমার অ্যাডভাইস হলো যে আপনার মতো বয়সে 50 থেকে 60 বছরের ভেতরে 25-year-old গার্ল আপনার জন্য বিয়ে করা ঠিক হবে। আপনাকে কে বললো আমি বিয়ে করব? স্যার 5 years এক্সপেরিয়েন্স স্যার, 3,500 বিয়ে দিয়েছি স্যার। আমি চেহারা দেখলেই বুঝতে পারি কে বিয়ে করবে আর কে করবে না স্যার। ওকে স্যার, ডোন্ট মাইন্ড। আপনি যদি চান স্যার তাহলে 20 বছরের মেয়েও আমি অ্যারেঞ্জ করতে পারি। দেখুন, আপনি ভুল করছেন। স্যার, ভুল করা মানুষের পার্সোনাল রাইট স্যার। হ্যাঁ, আপনি আমার কথাই ধরুন না, গত 5 বছরে আমি কত বিয়ে দিয়েছি স্যার, তাদেরও ঘরে ছেলে মেয়ে হয়েছে, বাট শ্যাডো আন্ডারলাইট। আমার দিকে চেয়ে দেখেন, আমার তো বিয়ে করা হলো না। বিয়ে আমি করছি না, আমার ছেলে। আমার ছেলে বেলজিয়ামে একটা বড় কোম্পানিতে চাকরি করে। ভেরি গুড স্যার। দুবার বাংলাদেশে আসে, এখন ঢাকায়। ভালো ছবি আঁকে। স্যার, নো টক। ইয়েস স্যার। এখন সে ঢাকায়, বহু কষ্টে তাকে রাজি করিয়েছি। ওকে স্যার। মাসখানেকের মধ্যে আবার চলে যাবে, বিয়ে করে বউকে সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা। এই এই তার বায়োডাটা, এখানে তার ছবিও আছে। দেখি দেখ দেখ, কার ছবি? আমি চিনি না। চিনিস না মানে? আঁকলি কি করে? মন থেকে। কল্পনা? কল্পনা নয়, দেখেছি, এক পলক দেখেছি। দেখেছিস? কোথায়? এই গুলশানের একটা মার্কেটের সামনে। কথা বলিসনি? না, সে সুযোগই পেলাম না।
তোর পছন্দ? পছন্দ কিনা জানি না, তবে মনে ধরলো তাই এঁকে ফেললাম। মা আর বাবা ওদিকে বসে একটার পর একটা মেয়ে দেখে যাচ্ছে, শুধু শুধু খামোখা। মানে? মানে কি, তোর পছন্দ সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই। যাই মাকে বলে আসি। শ্বেতা, জি? তুই মাকে বলবি? তোর ছোট বোন হিসেবে দায়িত্বটা তো আমারই, তাই না ভাইয়া? তাছাড়া মাকে তো বলতেই হবে, তোরই তো লাভ। তুই কতদিন যেন আমার হাতে চড় খাস না বলতো? ইয়ে ভাইয়া, হুম? প্লিজ আজকে আমাকে মারিস না। তোর ছোট বোনের এই ছোট্ট কর্তব্যটা আমাকে করতে দে, পরে তো ভাবির হাতেও 2-4টা খেতে হবে। প্লিজ ভাইয়া, প্লিজ। এই শ্বেতা, শ্বেতা। একি দুলা ভাই, আপনার অবস্থা এমন করুণ, সকরুণ, বিপর্যস্ত বটে। অবিশ্বাস্য কিছু নিশ্চয়ই গেছে ঘটে। বৈশাখী ঝড়ের মতো প্রলয়ঙ্কারী, পদ্মার ঢেউয়ের মতো উত্তাল। আহা, চুপ কর হতভাগা, চুপ কর। চুপ করেই তো আছি, নইলে এ জীবন নিয়ে কেমন করে বাঁচি। তবে হ্যাঁ হ্যাঁ, আমি যখন এসে গেছি আর কোনো ভয় নাই। আপার সঙ্গে সংঘাত এভরিডে হচ্ছে, তাই। আচ্ছা বলো তো দুলা ভাই, করেছো কি এবার? হ্যাঁ? ও বলবে কি? ও বলবে কি? এই দেখ ছবিগুলো। ছবি? তাই তো, ছবি কি? হ্যাঁ, এতগুলো ছবি, তাও আবার সব 30 ঊর্ধ্ব মহিলার ছবি। বলে এগুলো পেলে কোথায়? ওর ব্রিফ কেসে, তা আবার অ্যালবামে। আমি জানতাম শেষ বয়সে ওর সঙ্গে ঘর করা আমার হবে না। এই ছোটবেলায় যদি সে আমাকে বলেছে না, আমার আমার ঘৃণা ধরে গেছে, ঘৃণা ধরে গেছে। ওর দিকে তাকাতে আমার ইচ্ছে করছে না। চল চল। ঠিকই, ঘেন্না হওয়ারই তো কথা। মানে 2টা 3টা 4টে ছবি থাকতে পারে, তাহলে এতগুলি ছবি? না না, ঠিক আছে বাবু, তুমি ঠিক করেছো। তুমি এদিকে তাকবে না, ওইদিকে তাকিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, ইয়ে, আচ্ছা দুলা ভাই, বলতো মতলবটা কি তোমার? আহা, ওই যে বিনিয়া, বিনিয়া। ম্যারেজ ব্যুরো। ম্যারেজ? আহা। ম্যারেজ? শ্যাডো আন্ডার লাইট। শ্যাডো আন্ডার লাইট? ওই যে শোভনের বিয়ের জন্য যাকে ডেকেছিলাম, হ্যাঁ, সে ভুল করে আমার অফিসে রেখে গেছে। আই আস্ক ইউ মিস্টার আজমল খান, প্লিজ প্লিজ। আমার শোভনের জন্য কি তুমি ওই বুড়িগুলিকে পছন্দ করেছো? না না না, ইয়াং তরুণীদেরও একটা অ্যালবাম ছিল, হ্যাঁ কিন্তু ভুলে এটা রেখে গেছে। হ্যাঁ, ছিল। বুঝেছে শাহাদাত, আমি আজকাল প্রায় লক্ষ্য করছি অফিস যাওয়ার সময় অরিকলনের বাহার। 10 মিনিট ধরে চুল ঠিক করে, আর টাই বাঁধার সময় গুনগুন গুনগুন করে গানও গায়। কি? এত দূর? দুলা ভাই, ও ঐতিহাসিক কারণে আমাকে বুবুর দিকে যেতে হচ্ছে, মানে বুবুকে সাপোর্ট করতে হচ্ছে। কেননা ইন দি মিন টাইম বুবু যে সমস্ত এই সিমটম প্রেজেন্ট করলো, তাতে সন্দেহ হয় বই কি। প্লিজ। আচ্ছা, আমরা 30 বছর একসাথে ঘর করেছি, তুমি আমাকে অবিশ্বাস করছো? একটু একটু বুঝবার চেষ্টা করো। Shut up! একবার সুটকেস যখন গুছিয়েছি তখন নো মোর অপশন। এই চল চল, ধর সুটকেস, চল আমার সাথে। বুবু, কি হলো? মানে আমি বলছিলাম কি, অ্যাকাউন্টসটা, মানে ওই কাবিনের দেনা পাওনা, মানে বাড়ি ঘর সয় সম্পত্তি। তুই আমার সঙ্গে যাবি কিনা বল। যাবো না কেন, অবশ্যই যাবো, চলো। চল তাহলে। আম্মু, হ্যাঁ? আম্মু, ভাইয়া সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। হ্যাঁ? ডেঞ্জারাস। কি হয়েছে? আরে তোমরা এখানে বসে বসে ভাইয়ার জন্য বউ খুঁজছো, হ্যাঁ। ওইদিকে গিয়ে দেখো ভাইয়ার ঘরে বউ চুপচাপ। হ্যাঁ? কিরে, কিছু দেখলি? না। চেহারাটা মনে আছে তো তোর? আরে মনে আছে মানে? একেবারে এখানে গেঁথে আছে। জানিস, পৃথিবীর এত দেশে ঘুরলাম, কিন্তু ওর মতো আমি কাউকেই দেখিনি, ঠিক যেমনটি আমি কল্পনা করেছিলাম। শেষমেশ তার দেখা পেলাম নিজের মাতৃভূমিতে। কি অবাক কাণ্ড! আমার কি মনে হয় জানিস? কি? এবারও তুই একটা বিয়ে না করার জন্য ফায়দা এটেছিস। বিয়ে না করার ফন্দি। না রে শুভ, বিয়েটা এবার করেই ফেল। বিয়ে করলে ওকেই করব। যদি তার দেখা
শুধু ফুসফুস পুষে রাখা যায়, তাও স্যার মাঝে মধ্যে বিট্রে করে ফেলে, লাইক মির্জাফর স্যার। মির্জাফর ওই যে বলে না, মির্জাফরের বাচ্চা, হিস্টোরিক ম্যান স্যার। স্যার ম্যারেজ ইজ গুড টু ম্যারেজ স্যার। স্যার আমি থাকতে বাইনোকুলারের কোনো প্রয়োজন নেই স্যার। সারা বাংলাদেশে সকল ডিস্ট্রিক্টে যত বিবাহযোগ্য মেয়ে আছে সকল ঠিকানা আমার স্টকে আছে স্যার। দেয়ার আর মোর দেন 1000 অ্যালবাম স্যার। আই অ্যাম বিনিয়া আহমেদ, ঘটক স্যার, ঘটক। ভেরি গুড। এই নিন মেয়েটার 1 কপি ছবি, একদম অয়েল প্রিন্ট থেকে তোলা ছবি। বাহ, ঠিকানাটা জানা নেই, গুলশানের কোনো এক জায়গায় হবে। মেয়েটাকে খুঁজে বের করে দেবেন? নো প্রবলেম স্যার, মনে করুন ইট ইজ ডান। হোয়াট ডাজ ইট মিন? ইট ডাজ মিন একটা সুন্দরী রমণীর ছবি। হ্যাঁ, সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটা কে? তোমার ছেলের বউ? হ্যাঁ? না, এখনো হয়নি, তবে হবে। আগে বললাম না, ভাইয়া একবারের জন্য মাত্র এক পলকের জন্য দেখেছে। ও। চেনে না, জানে না, নাম তো জানেই না, ঠিকানাও না। ভাইয়ার খুব ভালো লেগেছে। হ্যাঁ। তা তো দেখতেই পাচ্ছি, নইলে এত ঘটা করে ছবি আঁকবে কেন? আহা, কিন্তু কোথাকার কে, কোন বংশের, কি তার পরিচয়, লেখাপড়া জানে কিনা, আরে এসব না জেনে কি বিয়ে হয়? শোভনের সঙ্গে কথা না বলে তো কোনো কিছু ঠিক করা যায় না, কারণ আমি তো আবার অন্ধকারের ঢিল ছুটতে জানি না। তাহলে বুবু, ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে তাহলে তো তোমার আর বাপের বাড়ি যাওয়া হচ্ছে না, কারণ এই ব্যাপারটা সলভ না করে তুমি কি করে যাবে? বলছিস? হ্যাঁ, আমিও বলছি। আহা, ছেলে তো আর আমার একা নয়। স্বভাবটা আবার তোমার মতো পেলো কিনা। বোধহয় পেয়েছি। এই বাইনোকুলারটা দে তো। বোধহয় ভুল দেখেছি, চল। এই আরে ওই তো দেখ না, এই দেখায়, ওই যে ডাকবো। বাংলাদেশে এসে মার খাসনি তো? কিন্তু বাড়ির নাম্বার দেখে নিলেই তো হয়। কান টানলে মাথা কেন, ফোন নাম্বারটা পর্যন্ত চলে আসবে। আরে মেয়েটা তো চলে গেল। দেখ দেখ, বাড়ির ভেতর থেকে কে যেন চলে আসছে। আপনি আসার আগে আমি এই বাড়িতে পৌঁছে গেছি স্যার। কিন্তু স্যার এখানে একটা কথা আছে, সেটা হলো যে আমার ওই ঘটকালির পেমেন্টটার সঙ্গে এই মেয়েটিকে খুঁজে বের করার একটা পেমেন্ট যোগ হবে। আরে তা তো হবে, ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আগে বলুন মেয়েটিকে কেমন দেখলেন, কি করলেন না করলেন। এত ব্যস্ত হবেন না স্যার, এত ব্যস্ত হবেন না, আগে নামটা শুনুন। মেয়েটির নাম হলো আরিনা। আর কিছু বলা যাবে না স্যার। মাই নেক্সট মিশন আপনার বাসা। আমি এখন চলি স্যার, আমার খুব ব্যস্ত। এই দাঁড়ান, আমার কার্ডটা নিয়ে যান, বাসার অ্যাড্রেস। ও থ্যাংক ইউ স্যার, অসুবিধা হতো না, সারা ডিস্ট্রিক্ট আমার মুখস্থ স্যার। চলি স্যার। আরিনা। নারাজি, দরজা খোল। হঠাৎ করে মানুষের চিৎকার করে। শোভন, এদিকে এসো ভাগ্নে, বসো। আচ্ছা, তুমি কি জানো যে আমরা সবাই কতক্ষণ ধরে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি? আমার জন্য? ও আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন ভাইয়া? আহা, ওর দোষ কি? হ্যাঁ রে শোভন, প্রত্যেকবার তো তোর বিয়ের জন্য আমরা উঠে পড়ে লাগি। ঘরে ঘর মিললে তো আমাদেরই আনন্দের কথা। আচ্ছা ভাগ্নে, তুমি কি ওই মেয়েটাকে খুঁজে পেয়েছো? বিয়ে মানে 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 ভাগ্নে, মামার উপর টেক্কা দিতে যেও না। এই যে এটা যদি তোমার বাইনোকুলার হয়ে থাকে। বায়নাকুলার চেনো না? আমাকে আমার মতো কাজ করতে দিন প্লিজ। বলছিলাম কি ভাগ্নে, আচ্ছা তুমি কি ওর ঠিকানা সত্যি খুঁজে পাওনি? না মানে অসুবিধা থাকলে তুমি আমাকে গোপনেও বলতে পারো।
আরে সেই দায়িত্বটা তুমি এখন আমার উপরে ছেড়ে দাও। স্যার এটা আমার কাজ, দিস ইজ মাই ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। আরে স্যার, ইউ আর অলসো হিয়ার। এই যে আমার ছেলে, এর বিয়ের জন্য আপনাকে বলেছিলাম, আর আপনি ভুল করে এই দুটো অ্যালবাম আমার অফিসে ফেলে রেখে এসে আমাকে কি বিপদেই না ফেললেন। আমি ফরগেট করে রেখে আসিনি স্যার, আমি ওইটা রেখে এসেছিলাম যাতে আপনি আমাকে না ভুলে যান। আর তাছাড়া আপনার ছেলে তো আমাকে আগেই এই কাজের জন্য এনগেজ করে রেখেছে স্যার। বাট স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু টক টু দ্য মাদার অফ দ্য সান স্যার। মাদার, আপা আপা I am marriage coordinator, Ghatak sir. বলুন। Sir, may I talk to Mr. Rajiv Chaudhary, the managing director of Rajiv Group of Industries? রাজীব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমাকে কি আপনার খুব বেমানান ঠেকছে? Certainly not, sir. আমি ভেবেছিলাম আপনাকে, you are the chairman. মাই ওয়াইফ তাহমিনা চৌধুরী ইজ চেয়ারম্যান। তা না হলে কি করে হবে স্যার? ঘরে আমার একটি মেয়ে আছে, আমার একমাত্র মেয়ে। আপনি নিশ্চয়ই তার ঘটকালি করতে এসেছেন। Right, sir. That is my only honest profession. আপনার ডাইরেক্ট কথাবার্তা আমার খুব পছন্দ হয়েছে। Thank you, sir. Thank you. তবে একটা কথা মনে রাখবেন, আমার বাবা আমার মরহুম পিতাজান ব্রিটিশ আমলে দুটো বাঘ গুলি করে মেরেছে। ঘটকালি করার সময় কথাটা মনে রাখবেন। এত দেখিস না রে ভাইয়া, চোখ লেগে যাবে। ছাড় তো। আমি জানি এর নাম আরিনা, আরিনা চৌধুরী। তুই কি করে জানিস? আমি সব জানি, বুঝলি। যাই হোক, এ হচ্ছে খুব চুপচাপ ঠান্ডা মেয়ে, ঠিক যেমন তোর পছন্দ। কাল মা বাবা যাচ্ছে এঙ্গেজমেন্ট রিং পরাতে, সঙ্গে শ্যাডো আন্ডার লাইটটাও যাচ্ছে, মামাও যাচ্ছে, কেবল আমি যেতে পারছি না। কাল এঙ্গেজমেন্ট রিং, তারপর বিয়ে, কাবিন সারা। থাম থাম থাম। ওরা তোর সম্পর্কে সবকিছু জেনেছে, তোর ছবিও দেখেছে ভাবি, পছন্দ হয়েছে। ভাবিও নাকি ছবি আঁকে, তোর ফ্যান। তুই যেমন তাকে দেখেছিস, তোকেও সে দেখেছে। তাতে তোর কি হয়েছে? উফ, আমি যে এতগুলো ইনফরমেশন দিচ্ছি তাতে তো তোরই লাভ হচ্ছে, ভালোই তো লাগছে। ভাবি নাকি কবিতাও লেখে, একটু যে ভাব করব তারও ফুসল নেই। কাল বাদে পরশু বিয়ে। হ্যাঁ আপা, ওই যে বলছিলাম আপনারা আসবেন এটা জানা থাকলেও আজই যে এনগেজমেন্ট রিং পরাতে চান এটা বুঝতে পারিনি। ম্যাডাম, শুভ কাজে নো লেট বিজনেস। ভালো কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আপা চলো তো, দুলা ভাই চলো। আরিনার দাঁতে ব্যথা শুনলেন না? মানে ও কষ্ট করে এত দূর হেঁটে আসবে, মানে সেই ওল্ড এজ ফর্মালিটি। চলো চলো চলো। হ্যাঁ আপনারা যান, ও তো এখন আপনাদেরই মেয়ে। যাও যাও যাও। সকাল থেকেই দাঁতে ব্যথা, বোধহয় আক্কেল দাঁত উঠছে। দাঁতে ব্যথা? সে কি, এ তো সাংঘাতিক ব্যথা। বুবু, না না, ওকে আর ডিস্টার্ব করা ঠিক হবে না, চলো আমরা যাই। খুব বেশি ব্যথা হচ্ছে মা? ডাক্তার না দেখিয়ে কোনো পেন কিলার দিচ্ছি না, দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপা, বলছিলাম কি, আমরা কিন্তু বেশি অপেক্ষা করতে পারবো না। ছেলেটা চলে যাবে তো, আমরা চাই বিয়ে দিয়ে অন্তত কিছুদিন আমাদের কাছে থাকুক। চলুন, ও ঘরে ভাই সবের সঙ্গে বসে দিন তারিখ সব আজকেই পাকা করে ফেলি। হ্যাঁ, দেরি করলেই দেরি। বুবু চলো। আরে, এ তো শোভনের আঁকা ছবি, এটা এখানে এলো কি করে? আরিনাও তো ছবি আঁকে, এটা সেদিন একটা এক্সিবিশন থেকে কিনে নিয়ে এসছে। ও নাকি ওই শিল্পীর খুব ভক্ত। ভেরি গুড। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো, দুজনে কনসাল্ট করে সংসার করবে আর ছবি আঁকবে। ভাবি, তোমার কাজ
কাছে এসে যে একটু বসবো তার ফুরসতি পায় না, বুঝলে? 10 জনের কাজ আমাকে একা সামলাতে হচ্ছে, ওদিকে কে কি খাবে না খাবে তাও দেখতে হচ্ছে। তুমি হাসছো? আর কিছুদিন থাকো না, তাহলেই বুঝবে যে সংসারটা কে সামলায়। মার কথা বলবে তো? মার প্রেশার, তাও আবার হাই ব্লাড প্রেশার। দেখবে অল্প কিছুতে তেলো বেগুনে জ্বলে উঠবে, তারপরে আবার সব ঠিকঠাক। আসলে না, মার মনটা খুব ভালো। আচ্ছা, তোমার খিদা পেয়েছে? কিছু খাবে? ও হ্যাঁ, তোমার তো আস্ত একটা দাঁত হলুদের দিন গায়েব করে দিয়েছে। যাই হোক, শোনো, খুব ভালোভাবে খাবে দাবে, বুঝলে? নইলে আবার বাবার মতো লো ব্লাড প্রেশার হয়ে যাবে। আমি এখন যাই, তোমাকে আর ডিস্টার্ব করবো না, ওকে? ম্যাডাম আমি এখন উঠি। ঠিক আছে দিদি, হ্যাঁ? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন। শোনো, হ্যাঁ। তোমাকে একটা কথা বলি। আমরা হলাম গিয়ে ছেলে পক্ষ, আর ওরা মেয়ে পক্ষ। তা মেয়ে পক্ষকে তো হুজুর হুজুর করা কি আছে? আচ্ছা, হুজুর হুজুর করলাম কোথায়? ভদ্রতা, বুঝলে? বিনয়ী হওয়াটা হচ্ছে আভিজাত্যের একটা পরিচয়। আরে রাখো তোমার আভিজাত্য, কবে কখন বাঘ বেড়েছে সেই গল্প। কি রে বৌমার ওখান থেকে এলে? হ্যাঁ, ফাইনাল টাচটা দিতে হবে না? কি বললে বৌমা? বললে দাঁতে না, মানে মুখে কিছু বলেনি, এমনি ইশারায় বলেছে। মুখে কিছু বলেনি মানে? মানে আমি যখন জিজ্ঞেস করলাম তোমার খিদা পেয়েছে, তখন মুখে বললো না, বললো ইশারায় যে খাবো না। হয়তো দাঁতের ব্যথাটা একটু বেড়েছে, তাই। দাঁতের ব্যথা বলে কি দু একটা কথা বলে যায় না? এই লক্ষ্য করেছো সেই এনগেজমেন্টের দিন থেকে? দাও, দাও, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। বল। বৌমার সঙ্গে একটু কথা বলে আসি। যাও বাবা। জাস্ট 1 মিনিট, ওকে? Alright. ওকে মাই ফ্রেন্ড। ভাইয়া, কি জানিস বাবা কেন ভেতরে গেছে? গেছে? আরে না, পরীক্ষা করতে গেছে তোর বউ কথা বলতে পারি কিনা। বাবা পরীক্ষা করতে গেছে, আমার বউ কথা বলতে পারে কিনা? তুই হাসছিস রিয়েলি? আরে বিশ্বাস কর, বাবা পরীক্ষা করতে গেছে তোর বউ বোবা কিনা। শ্বেতা, তুই খুব পেকেছিস। যা নিচে যা, ধুর, যা। কেমন লাগছে মা? তুমি কি খেয়েছো? তুমি কি তোমার বাবা মার সাথে কথা বলবে? টেলিফোন লাগিয়ে দিই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আরিনা, অপূর্ব। তোমাকে দেখার পর থেকে ঠিক যেমনটি ভেবেছিলাম, ঠিক যে স্বপ্নটি আমি বুকে ধরে রেখেছিলাম, সেই স্বপ্নেরই বাস্তব রূপ তুমি। জানি নিশ্চয়ই তুমি আমাকে স্বার্থপর বলবে, কারণ আমি শুধু আমার ভালো লাগার কথাই বলছি, তোমারটা জানতে চাচ্ছি না। আচ্ছা তুমি বলো তো, আমাকে আমাকে তোমার বলো। আমি জানতাম আমরা দুজনে যে দুজনের কাছে পরিচিত অনন্তকাল ধরে, আমাদের দুজনের আত্মার ভাষায় যে এক অনাবিল প্রেমের সঙ্গীত মূর্ছনায় কেঁদে ওঠে। বাবা কি ভাষা! কি ভাবছো আরিনা? এবার তুমি কিছু বলো, বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বউ কি তোর সঙ্গে কোনো কথা বলেছে? কেন বলো তোমার? কোনো কিছু বলেছে? বলবে হয়তো। এখনো বলেনি? কথা বলবে না? ও তো কথা বলতে পারে না, ও বোবা। হ্যাঁ
যেদিন ওর বাড়িতে এনগেজমেন্টের জন্য গেলাম সেদিন দাঁতে ব্যথা বলে আমাদের কারোর সঙ্গে কোনো কথা বলেনি। এখন পর্যন্ত আমাদের এই বাড়ির কেউ একটা কথা শোনেনি। ছি 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 ছি, ওর বাবা মা একটা বোবা মেয়ে গুছিয়ে দিয়ে আমাদের এভাবে ঠকাতে পারলো? কেন চুপ করবো? প্লিজ চুপ করো। তুই চুপ কর। হ্যাঁ হ্যাঁ, ওই মুখে আর বেয়ান বলবেন না। একটা বোবা মেয়ে গুছিয়ে দিয়েছেন আমার ছেলেকে। আপনারা এত ছোট লোক। এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? শুনছেন ওরা কি বলছে? নাও এবার বলো, ওই বাল শিকারের হাতে দিয়েছে, কথা বলো। তোমার সেন্টেন্সটাই রিপিট করবো। তোমার মুন্ডু বলবে চিটিংবাজ, ফ্রড। এর রিয়াকশন কি হবে তারা জানে না। আচ্ছা আচ্ছা বলছি। হ্যালো বিআই সাহেব। এখনো বলো বিয়ে সাহেব। ও নো 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 নো, হ্যালো। আচ্ছা আপনার জেনে শুনে একটা বোবা মেয়ে, মানে হ্যাঁ আমাকে আগে বলেননি কেন যে আপনার মেয়েটা বোবা, কথা বলতে পারে না? বলবো? বলো বলো। আপনি এটা চিট, বাটপার। হোয়াট ননসেন্স! আপনার মতো ছোট লোকের সঙ্গে কথা বলা ইম্পসিবল। লাস্টে আমাকে ছোট লোক বলে গালি দিল। হ্যাঁ, আমি কোনো আনসার করতে পারিনি। তুমিও বোবা নাকি? আহা, রিসিভারটা রেখে দিল তো। বলে আমি বাটপার, চিট, আমাদের মেয়ে বোবা আমরা আগে বলিনি কেন? তাহমিনা বেগম, তাহমিনা বেগম, আমি মোটে উত্তেজিত হইনি। আমার বন্দুক কই? শুনুন, আপনার কিন্তু হাই প্রেশার। তাতে কি হচ্ছে? তার জন্য ট্যাবলেট দাও, আর একটা বাগমারা টোটা, না দুটো বাগমারা টোটা দেবে, কারণ আমি নিজের কানে শুনলাম আজমল সাহেবের স্ত্রী পাশে বসে প্রম্পট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাত এখন 2টো বাজে, লোকে পাগল বলবে তো। এখন আমাদের কি করা উচিত? আমি বলছিলাম কি, মানে সকাল হতে তো আর বেশি দেরি নেই। না না, ওই বোবা মেয়ে আমার ঘরে থাকতে পারবে না। এত রাতে ওকে ঘর থেকে বের করে দিলে মামলায় পড়বে, শেষে পুলিশ আদালত। তাছাড়া ও বাড়ি ফিরে না গিয়ে যদি অন্য কোথাও চলে যায়, নারী গুম করার শাস্তি কি জানো? যাবজ্জীবন। যা করার সকালেই করব। আচ্ছা রাইমা, তুমি দুটো বড়ি খেয়ে নাও তো, ওই স্লিপিং পিল। আর ঘুম, আজ 3টে বড়ি খেতে হবে। এই কি দেখছো এমন করে? তুমি নাকি এক পলক দেখেই এবং প্রথম দেখাতেই নাকি প্রেমে পড়েছিলে। আমাকে ছাড়া নাকি তুমি আর কাউকেই কল্পনা করো না। আমার ছবিটাও কত সুন্দর করে এঁকেছো। শোভন, তুমি কি শুধু আমার কণ্ঠস্বরকেই ভালোবাসো? এ আমি ভাবতেও পারি না শোভন, এ আমি ভাবতেও পারি না। কিরে, তোর মা কোথায়? শোভন কোথায়? ওকে দেখেছিস? আমার ঘরে ঘুমিয়েছে। কিছু জিজ্ঞেস করেছিলে? না, ও নিজে থেকেই বললে। এ কি হলো মামা? না, পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করা যাবে না।
তা ডিসিশনটা কি হলো? আমি ওদের বাড়িতে ফোন করে, মানে গালাগাল না করে। হ্যাঁ, গালাগাল বাদ দিয়ে যাবে না। আচ্ছা শোভন একটা কেমন ছেলে বলেন তো? হ্যাঁ, কোথাকার কোন মেয়ে দেখে জেদ ধরলো ও কি বিয়ে করবে? দেশে কি কোনো আর মেয়ে নেই? আর আমার বন্ধু বান্ধবীরই তো ডজন ডজন মেয়ে আছে। যাকে ওই ডিসিশনটা কি হলো, আমি ফোন করে বলবো, কি বলবো রাইমা? মা ঘুমাচ্ছে বাবা, ডিস্টার্ব করো না। মানে আপনাকে টেলিফোন করে বলতে হবে যে এক্ষুনি এসে আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান। জাস্ট নাও। এই না হইলে বউ হেরা কয় আপনি বুবা। তা আল্লাহর দুনিয়ায় কি কোনো মানুষ বুবা নাই? এক বুঝা কথা কইতে পারলেই হয়। এই যে আপনি এসে নিজের হাতে চা বানাইতেছেন, কথা কই না বউ হইলে কি সংসারের কামে হাত দিত 1 বছরেও? হ্যালো হ্যালো, কেটে দিল। হ্যালো, টেলিফোন ধরছে, গালাগালি দিচ্ছে, না কোনো কথাই শুনছে না। দুলা ভাই, হিয়ার ইজ দি ক্লু। মানে ওরা ওই বোবা মেয়েটাকে গছানোর দায় এড়াতে চাচ্ছে। তাহলে তো ফাইট অনিবার্য। কিন্তু ফাইট বললে তো আর ফাইট হয় না। মানে রসদ লাগবে, সৈন্য সামন্ত লাগবে। দুলা ভাই, আমি যতদূর দেখেছি তাতে ওরা বোধহয় তোমার চাইতে একটু বেশি সম্পদশালী। দেশে আইন আছে না? আচ্ছা রিনা, তুমি শুনতে পাও তো? শুনতে পাও? কিন্তু কেন কেন তুমি কথা বলতে পারো না? তোমাকে নিয়ে বাবা মা ওরা কি সব ভাবছেন। সারা রাত আমি ভেবেছি, কিন্তু কোনো ডিসিশনে আসতে পারিনি। আচ্ছা তুমি বলো তো আমি কি করব? তুমি তো বলতেও পারো না। আচ্ছা তুমি লিখতে পারো? লিখতে কি বলছিলে আবার বলো তো? না, বলছিলাম মানে অনুতাপ করছিলাম।
মেয়েটির গুণ আছে, আচার ব্যবহার ভালো, গণ্যমান্য জানে, কথা বলতে পারে না। আচ্ছা মা, ওকে বোবার স্কুলে ভর্তি করলে কেমন হয়? তুই চুপ কর। তোর কি মত সাদাত হোসেন? না, আমি বলছিলাম না থাক, আমি বলার কে? তা বলবে কেন? এতক্ষণ তো খুব বকবক করছিলে, কয়েক ঘন্টা ঘুমিয়েছি, এর মধ্যে সব উল্টে গেল এক কাপ চা খেয়ে। আমি তোমার ছেলের বউ সম্পর্কে কোনো কথা বলতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার আগে তোমার ছেলের সিদ্ধান্তটা ভালো করে জেনে নিও। কোথায় যাচ্ছ মামা? স্বীকার করছি দোষ আমাদের, কিন্তু মানুষের সঙ্গে মানুষ এমন ব্যবহার করলে কি করব বল? আমাদের আরো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। এই জন্য আগেকার দিনে কনের হাঁটা চলা, কথা বলা, চুল এসব যাচাই করে নিত, এমনকি দাঁতও। হ্যাঁ, এখন আমরা ঠিক করেছি। আচ্ছা, তুই কি ডিসিশন নিয়েছিস বল? ডিসিশন কিসের? তুই ওই বোবা মেয়ে নিয়ে ঘর করবি নাকি? তোমাদের কথা শুনলে না। দেখ, আমরা ঠিক করেছি মেয়েটিকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দেবো, তারপর অ্যাডভোকেটের সাথে পরামর্শ করে তোর ডিভোর্স লেটারটা ধীরে সুস্থে পাঠাবো। ডিভোর্স? তোমাদের এসব ব্যাপারে আমাকে ইনভলভ করো না প্লিজ। এসবের আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। কি করে বুঝবি ভাইয়া? এর আগে তো তুই আর বোবা মেয়ে বিয়ে করিসনি। তোমার সঙ্গে এখন আর আমি কথা বলবো না আরিনা, তাহলে এমন সুন্দর মুহূর্তটা চূর্ণ হয়ে যাবে। ওদের ওখান থেকে তো কোনো খবর এলো না গো, বেলা তো প্রায় 1টা বাজে। আমাকে বলেছে চিট, আমাকে বলেছে ফ্রড। দেখো, প্রেশারটা আবার উঠেছে মনে হয়। দুটো প্রেশারের ট্যাবলেট, দুটো টোটা। কি ভেবেছিস আজমল বেটা, আমার ব্যাঘ্র শিকারীর বংশ? আপনি একটু যাবেন ওদের ওখানে? কেন? ওরা এখানে আসবে। Believe me, Mr. Sadat, you are a genius. আমি তো কল্পনাও করতে পারিনি যে ওই মেয়ে কথা বলতে পারে না। ঘটকালির উত্তেজনায় আমি তো ওই মেয়ে কথা বলেছিল কি বলে নাই মনেই করতে পারছি না। It is a horrible unsuccess in my life. আমার গুডউইল তো স্টে করবে না মিস্টার সাদত। ইন দ্য লং রান আমাকে এই প্রফেশন ছেড়ে দিতে হবে। আপনার কথা শেষ হয়েছে? মিস্টার সাদত, দুঃখ মানে তো ওশেন ওশেন, আর সুখ মানে তো লিটল পন্ড, ডোবা ডোবা। আমি জানি আপনি কোনো দোষ করেননি, কিন্তু
আপনার দুলাভাইয়ের আপা যে বলছে আমাকে জেলে দিবে। তার আগে আমি আপনাকে জেলে দেব, সংসারের জেলে। এক এক সময় মানুষের এমন এমন হয় যে কিচ্ছু বলা যায় না। এই যেমন আপনার এই ঘটকালের পেশাটা আমার যতটা না ভালো লেগেছে তার চাইতে বেশি ভালো লেগেছে আপনার ইংরেজি বলার চেষ্টা। আমি মুগ্ধ হয়েছি, বিমোহিত হয়েছি, অভিভূত হয়েছি। আমি আপনাকে বিয়ে করব। হ্যাঁ, আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে। এই বিয়ের ঘটককেও চিটিং কেসের আসামি করা যেতে পারে। এখনো বসে আছো কেন? কে গেল এখন? শোভন? হ্যাঁ মা, শুনলে আনন্দিত হবে অথবা হতাশ হবে যে সঙ্গে আমাদের নতুন ভাবিও গেছে। বেশ সেজে গুজে হাসি খুশি। কোথায় গেল? কোথায় আবার? ঘুরতে কোথাও। রাইমা, আহা, কথা না বলা তুমি আমার তুমি। আমার আর কিছুই চাই না, ঠিক এভাবে পাশে থেকে চিরকাল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কখন? ও আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আরে না, মা নাকি অজ্ঞান হয়ে গেছে। জলদি চলো। প্লিজ প্লিজ নাইমা, বহু কষ্টে তোমার জ্ঞান ফিরিয়ে এনেছি। তুমি তুমি আর উত্তেজিত হয়ে না প্লিজ। তোমাকে ওই প্রেশারের ওষুধটা দিই। আরে না, ওই বোবা মেয়ে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। শোভনকে ডাক, ওরে বল আইদার ওই বোবা আরই না নইলে ওর মা, দুটোর একটাকে বেছে নিতে হবে। আহা, শোভনকে অলরেডি টেলিফোন করা হয়েছে, ও এক্ষুনি চলে আসবে। এলে না হয় তুমি ওকে নিজেই বুঝিয়ে বলো। আবার বুঝিয়ে বলার কি আছে? আর দরকার নেই, বোধহয় এসে গেছে। শোনো শোনো শোনো, ওই বোবা বউ তাড়াতে চাই না তোমাকে হারাতে। প্লিজ তুমি উত্তেজিত হয়ে না। মা, মা তুমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলে? এখন সেটা আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। সেটা যা, ওই বোবা মেয়েটার বাক্সটা নিয়ে আয়, যা। মা, মা তোমার সাথে আমার কিছু কথা ছিল। শোভন, তোমার মায়ের সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন আছে। আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি। আমার ভালো আমি বুঝি বাবা, বিয়ে করেছি আমি, আর সিদ্ধান্ত নিচ্ছ তোমরা। তোমাদের এই সিদ্ধান্ত আমি থাক, আর সালাম করতে হবে না। চলি মা, দোয়া করবেন। ওরে, ও তো কথা বলতে পারে। ও বোবা না, ও বোবা না। কথা তো আমি বলতেই
বলতেই পারি, অনর্গল কয়েক ঘন্টা আমি একাই কথা বলি, কেউ পারে না আমাকে থামাতে। স্কুলে, কলেজে, বাড়িতে, সব জায়গায় আমার প্রচুর নাম আছে বেশি কথা বলার। তাই তাই এই সংসারে এসে কিছুক্ষণ কথা না বলে দেখলাম মা। কই আমার মেয়ে কোথায়? বাইরে না সিলেকশন প্ল্যান। এই তো মা আর এক মুহূর্তেই বাড়িতে না। চল আসুন আসুন বেশ এদিকে আসেন বিয়ান, আসেন 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 আসেন, বসেন আরে বেশ সাহেব, বসেন বসেন বসেন। আপনার বন্দুকের টোটা বন্দুকই বন্দুক ছেড়ে হ্যাঁ? বন্দুক ছেড়ে দেন। চলুন আমরা টার্গেট প্র্যাকটিস করি। আমি তো কিছুই বুঝতে পারছি না। বিফোর নোয়িং এভরিথিং, সব কিছু ভালো করে না জেনে কোনো কিছু সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয়। কারেক্ট মিস বিনিয়া। এই যেমন আমাদের বৌমা মানে আরিনা মা, সবাই তাকে সন্দেহ করলো বোবা বলে, অথচ ভালো করে জানতে চেষ্টা করলো না। তাতে কি হলো, আরিনা মা কষ্ট পেল এবং জেদ ধরলো যে হ্যাঁ দেখি বোবা থেকে গেলে কি হয়। আমার এই ভাগ্নে কিন্তু সততা এবং প্রেমের পরীক্ষায় ঠিকই পাশ করেছে। কি হলো ভাগ্নে, তুমি চুপ করে আছো কেন? কিছু একটা বলো। কিছু বলো। কি বলো কিছু?